গ্রীষ্মকালীন নানান রকম সবজি দিয়ে আজকে বানাবো নিরামিষ পাঁচমিশালি সবজির ছক্কা। খেতে দারুণ টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে হোক কিংবা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি। আজকের রেসিপির নাম হচ্ছে পাঁচমিশালি সবজি নিরামিষ ছক্কা। এই জন্য আমি এখানে নানান রকম গ্রীষ্মকালীন সবজি কেটে নিয়েছি। গ্রীষ্মকালে যে সবজিগুলো মূলত পাওয়া যায় সেগুলোই এখানে নিয়ে নিয়েছি। খানিকটা মিষ্টি কুমড়ো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি বেশ কিছুটা লাউ, সেটাকেও এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি দুটো ঝিঙে, ঝিঙেটা খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশ কয়েকটা পটল নিয়েছি, পটলটাকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে কাটিনি, মাঝখান থেকে একটা টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে খানিকটা বাঁধাকপি নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিটা দিতেও পারেন কিংবা না দিয়েও করতে পারেন। আর নিয়েছি একটা বেগুন, বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ইচ্ছা করলে এখানে দু একটা সবজি বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, তাই যে কোনো সবজি এই রান্না কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর সেই সঙ্গে নিয়েছি আমি দুটো আলু, আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে কাটিনি, এরকম সাইজে করে কেটে নিয়েছি। যে কোনো রান্নায় আমরা একটু আলু দিতে পছন্দ করি, আর আলু দিলে খেতেও ভালো লাগে, তাই দুটো আমি আলু এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন কিংবা না দিয়েও রান্নাটা করতে পারেন। এবার রান্নাটা শুরু করছি। প্রথমেই কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এক মুঠো চিনেবাদাম ভেজে নিচ্ছি। চিনেবাদামটা দিলে খেতে বেশ ভালো লাগবে। বেশ লালচে করে চিনেবাদামটা ভেজে নেওয়ার পরে এবার আমি চিনেবাদামগুলো উঠিয়ে নিচ্ছি। যদি বাদাম না দিতে চান এই জায়গায় ভেজানো ছোলাও ইউজ করতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিনেবাদামটা তুলে নেওয়ার পরে এবার ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার প্রথমেই দিয়ে দিলাম আলু, লাউ আর মিষ্টি কুমড়ো। যে সবজিগুলো রান্না হতে একটু সময় নেবে সেটাকে আগে দিয়ে রান্না করতে হবে। হাই ফ্লেমে রেখে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ছাড়া বাদবাকি সবজিগুলো। বেগুনটা একদম শেষের দিকেই দেবো, কারণ বেগুন রান্না হতে বেশি সময় লাগে না, আর আগে থেকে দিয়ে দিলে বেগুনগুলো একদমই গলে যাবে। ঝিঙে আর পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজার সময় ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই রেখেছি। এখনও কিন্তু আমি নুনের ব্যবহার করিনি। নুন দিলেই সবজি থেকে জল ছেড়ে দেবে, তখন ভাজাটা কিন্তু ভালো মতো হবে না, তাই আগে ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি। পটল, ঝিঙে আর বাঁধাকপি ভালো করে ভেজে নেওয়ার পরে এবার লাস্টে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনটা দিয়েও আর একটু ভেজে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ এক এক করে সবজিগুলো দিয়ে যদি এইভাবে ভেজে ভেজে রান্না করা হয়, সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয় আর কোনো সবজি কিন্তু বেশি কুক হয়ে যায় না বা গলে যায় না। সমস্ত সবজি ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা আর আদাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু মশলাগুলোর সঙ্গে সবজিটাকে কষে নিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু ভাজতে ভাজতে আর কষতে কষতে কত সুন্দর মজে গেছে। ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা আমি চিড়েই দিয়েছি। ঝালের জন্য আমি আলাদা করে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কাতেই ঝালটা হবে। এই ধরনের রান্নায় বা মিক্সড ভেজিটেবলে কিন্তু গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি চান অবশ্যই গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। ভালো করে নেড়ে দিয়ে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটু কষে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে কষে নিয়েছি। সব মশলা ভালো করে কষা হয়ে গেছে, আর এইভাবে কষতে কষতে দেখুন সমস্ত সবজিও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। একবার চেক করেও দেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কাটা একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, নিরামিষ পাঁচমিশালি সবজিতে হালকা একটু মিষ্টি খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল, যাতে এই সবজিটা একটু মাখা মাখা মতো হয়।
কারণ এটা যেহেতু পাঁচমিশালি সবজি তাই একটু মাখা মাখা মতো হলে খেতে ভালো লাগবে। টমেটোটা কিন্তু এরকম শেষের দিকে দিতে হবে, আগে দিলে সবজিটা সিদ্ধ হতে চাইবে না। একবার ভালো করে ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করে নেব। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, একদম সামান্য একটু গোটা জিরে আর গোটা ধনে। এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। সবজিগুলো যেহেতু কষতে কষতে সিদ্ধ হয়ে গেছিলো তাই এখন আর খুব বেশি সময় লাগবে না। টমেটোটাও গলে গেছে, হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি। ঘিটা নিরামিষ রান্নায় খেতে বেশ ভালোই লাগে। আর যে মশলাটা বানালাম সেটাও নামাবার আগেই দেব। পাঁচমিশালি সবজি খেতে এমনিই ভালো লাগে, আর তারপরে যদি আপনি এই গুঁড়ো মশলাটা দেন খেতে কিন্তু অসাধারণ লাগে। লাস্টে ঘি আর যে ভাজা মশলাটা ব্যবহার করলাম সেটা এই রান্নাটার টেস্টটাকে কিন্তু অনেক গুণই বাড়িয়ে দেয়। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা টেস্টি হয়েছে, আর ঠিক এইরকম মাখা মাখা পাঁচমিশালি সবজি কিন্তু খেতে ভালো লাগে। রান্নাটা প্রায় কমপ্লিট, কিন্তু একটা জিনিস এখনও বাকি, সেটা হলো ভাজা বাদামটা। ভাজা বাদামটা আমি একদম শেষে ইউজ করলাম যাতে এর ক্রাঞ্চিনেসটা থাকে, খুব বেশি নরম না হয়ে যায়। বাদামটা একদম শেষেই দেব যাতে এই ভাজা বাদামের গন্ধটাও কিন্তু রান্নার মধ্যে থাকে। পাঁচমিশালি সবজির ছক্কা এখন একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। তারপর খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। বানিয়ে নিলাম গ্রীষ্মকালীন নানান রকম সবজি দিয়ে পাঁচমিশালি সবজির ছক্কা। মাঝে মাঝে এমন হয় যে ফ্রিজ খুললে দেখি যে ফ্রিজে নানান রকমের সবজি একটু একটু করে পড়ে আছে। ঠিক সেই সময় এরকমভাবে যদি একটা পাঁচমিশালি সবজির ছক্কা বানিয়ে নেওয়া যায় তাহলে সবজিগুলো নষ্টও হয় না, অথচ একটা দারুণ টেস্টি রেসিপি তৈরি করা যায়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এরকম সবজির ছক্কা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।